নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা কিনা আগামী 24 ঘন্টায় নিম্নচাপের রূপ নেবে। এরপরে অতি গভীর নিম্নচাপ, তারপরেই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর না জানালেও বিভিন্ন আবহাওয়া দপ্তরের মডেল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, সম্ভাব্য গতিপথ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল। এই ঘূর্ণিঝড়ের ফলে শুক্রবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলায়। 24 তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলে, তার সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের জন্যও উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিস্তারিত আপডেট জানাবো, তবে তার আগে আপনি এখন ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আজ এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সেটাও জানাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সপ্তাহভর বঙ্গে চলবে দুর্যোগ, ধেয়ে আসবে ঘূর্ণিঝড় রেমাল। মে মাসে ফের প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকবে বাংলা। আশঙ্কায় মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে। শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 7 দিন এই দুর্যোগ চলবে। সপ্তাহান্তে বৃষ্টি আরও বাড়বে। বুধবার অর্থাৎ 22শে মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং যার অনুকূল পরিবেশ অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার যে অনুকূল পরিবেশ সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা কিনা আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপে পরিণত হওয়ার পর প্রাথমিকভাবে এই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাই বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সোমবারে যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে, আজ মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পর্যন্ত চলবে দুর্যোগ। বৃহস্পতিবারে কোনো সতর্কবার্তা না থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূলের জেলাগুলিতে এবং ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনাতে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। দেখুন, আজ মঙ্গলবার সাগরে ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ক্রমশ 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর অর্থাৎ 22 তারিখ বুধবার নাগাদ সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হবে। দেখতে পাচ্ছেন বুধবার 22 তারিখ নাগাদ আমরা যদি যাই, দেখতে পাচ্ছেন এখানে একটি লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, যেখানে নিম্নচাপে পরিণত হচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং যা কিনা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার পর দেখুন বৃহস্পতিবার নাগাদ কিন্তু এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এই দেখুন উত্তর পূর্ব দিকে কিন্তু এর বাঁক নিচ্ছে এবং বাঁক নেওয়ার পর বৃহস্পতিবার নাগাদ কিন্তু মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ধীরে ধীরে শুক্রবার 24 তারিখ নাগাদ এটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এই দিকে বাঁক নিয়ে সরাসরি কিন্তু এর আরেকটু বাঁক হবে। বাঁক নিয়ে কিন্তু এটি বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে যেটা খবর সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তার পরবর্তীতে ক্ষেত্রে যদি আমরা যাই, সেটি গভীর নিম্নচাপ হয়ে কিন্তু বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু আঘাত হানছে। তবে একটা কথা আপনাদের আরেকবার জানিয়ে রাখি, এটা যে কনফার্ম সেটাও কিন্তু নয়, কারণ আগেও আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকে আসছিল, তারপর আবার বাংলাদেশের দিকে যাচ্ছিল, তারপর আবার মায়ানমারের দিকে যাচ্ছিল, তার আগে দেখেছি আমরা উড়িষ্যার দিকে যাচ্ছিল। যেহেতু এখনও গভীর নিম্নচাপ তৈরি হয়নি, সুস্পষ্ট নিম্নচাপ যখনই তৈরি হবে এর কিন্তু গতিপথ নির্দিষ্ট করে দেবে আবহাওয়া দপ্তর। এটা একটা সম্ভাব্য বলেই অনুমান করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় কোন পথে এগোবে।
ঘূর্ণিঝড় কোন পথে যাচ্ছে সেটাই কিন্তু একটা সম্ভাব্য যে গতিপথ সেটাই কিন্তু এখানে আমরা দেখাতে পারছি। যখনই এর সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে যাবে বুধবার নাগাদ, তখনই কিন্তু এর গতিপথ আমরা লক্ষ্য করতে পারবো। এবার দেখতে পাচ্ছেন শনিবারের পর রবিবার নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশের এই যে কলাপাড়া খেপুপাড়া এই জায়গাটায় কিন্তু আঘাত হানছে। ঘূর্ণিঝড় কিন্তু আমরা ক্রমশই দেখেছি আগে যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছে এই কলাপাড়া খেপুপাড়া এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এবং কালকে আমি যেটা দেখতে পাচ্ছিলাম, যার জন্য আপনাদের আপডেটটা একটু দিতে পারিনি, কালকে আমি যেটা দেখছিলাম যে ঘূর্ণিঝড় সরাসরি কিন্তু এই দীঘা উপকূল দিয়ে পশ্চিমবঙ্গের উপকূলেই আসছিল। এবার তারপরে আমি যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে এখানে যে আপডেটটা দেখাচ্ছে সেটা কলাপাড়া খেপুপাড়া দিয়ে বরিশাল খুলনা দিয়ে বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে এই ঘূর্ণিঝড়। তবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। কোন দিকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে চলুন এবার আমরা দেখে নিই। এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই, তবে রবিবারেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। দেখুন রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা যে সমস্ত জেলায় আমরা একটু আগে জানালাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে যদি বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, খেপুপাড়া এই জায়গাটায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হবে। এই যে মাথাবেড়িয়া, ফিরোজপুর, মাদারীপুর, যশোর, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর এই সমস্ত জায়গায় কিন্তু ঝড়ের সেই তীব্র দাপট সেটাও কিন্তু ভালো পরিমাণে থাকবে। তবে আপনাদের এইটুকু আমি এখন পূর্বাভাস দিয়ে রাখছি, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর একটি বুলেটিন পেশ করে দেবে। তার মধ্যে থেকে জানা যাবে এর গতিপথটা কোন দিকে হতে পারে। 36 ঘন্টা পরে কিন্তু এর গতিপথ নির্দিষ্ট হয়ে যাবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তখন কিন্তু আপনাদের কনফার্ম আপডেট দেবো যে এই দিকেই যাচ্ছে ঘূর্ণিঝড়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি কোনো বিভ্রান্ত ছড়ানোর বিষয় নয়, এখানে একটা নির্দিষ্ট অনুমান করে আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এবার আমরা দেখে নেব যে আজকে এবং আগামীকালের আবহাওয়া কেমন থাকবে। মঙ্গলবার 21 তারিখ নাগাদ বেলা বাড়তেই কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর। আরেকটু যদি আমরা বেলার দিকে যাই, বেলা 3টে নাগাদ কিন্তু এদিকে আমরা যদি দেখি নদিয়া, শান্তিপুর, কাটোয়া, কৃষ্ণনগর এই দিকটায় কিন্তু বেশ বর্ধমান, তারপরে ওইদিকে বহরমপুর পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা যদি দেখি বাংলাদেশের দিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এবং মাদারীপুর, ওপরের দিকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে পাবনা, মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি আজকে লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পর থেকে। তারপরে যদি আমরা আস্তে আস্তে যাই, রাতের দিকে কোনো বৃষ্টিপাত পূর্বাভাস নেই, এখানে বৃষ্টিপাত দেখা যাবে না। বুধবার নাগাদ যদি আমরা দেখি তাহলে এদিকে পশ্চিমবঙ্গের নলহাটি আর এদিকে মালদা এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি থাকবে। বাংলাদেশের দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের বালুরঘাট আর এইদিকে হচ্ছে রাজশাহী এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হবে। ছিটে ফোঁটা বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বুধবার নাগাদ। মূলত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে বুধবার পর্যন্তই বৃষ্টিপাত জারি থাকবে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবারের পর থেকে সেরকম কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, তবে মালদার ওই দিকটায় দেখা যাচ্ছে কিছু পরিমাণে বৃষ্টি। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে বৃহস্পতিবার নাগাদ কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, তবে শুক্রবারের পর থেকে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে। শনিবারে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে পূর্বাভাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।